2020 এপ্রিল মাস। ভারতবর্ষ তথা পৃথিবীর উত্তপ্ত আবহাওয়া আরও উত্তপ্ত হয়ে উঠেছে করোনা ভাইরাসের হানায়। মানুষ ভীত, সন্ত্রস্ত, দিশাহারা। রুজির অস্থিরতা, ভবিষ্যতে নিরাপত্তাহীনতার অদ্ভুত দোলাচালে নিমজ্জিত সমাজ। উচ্চবিত্তের কোয়ালিটি টাইম কাটছে পরিবারের সাথে, নিম্নবিত্ত খাবার খুঁজছে পথে ঘাটে, আর মধ্যবিত্ত পিছছে জাদা কলে। এই প্রতিষেধকহীন মহামারী নিরসনের একমাত্র উপায় সামাজিক দূরত্ব তথা লকডাউন। সারা বিশ্ব এখন গৃহবন্দী, ধুঁকছে অর্থনীতি। এইরকম কঠিন এক সময়ও সোশ্যাল মিডিয়ায় ডুবে আছে বিরাট সংখ্যক মানুষ। এই সোশ্যাল মিডিয়া ও তার বিভিন্ন পোস্ট 8 থেকে 80কে দারুণভাবে প্রভাবিত করেছে। তারই একটা মজার নমুনা। হ্যাঁ গো, 7টা তো বেজে গেল। বাজার টাজার কি যাবে না? এই লকডাউনের সময় এত দেরি করে বাজারে গেলে কিছু পাবে? তা যা বলেছ। বেশি দেরি করলে আবার ভালো জিনিস পাবো কি না কে জানে। যা আকাল পড়েছে আজকাল। তার লিস্ট করেছো নাকি? হ্যাঁ, করেছি। এই নাও, এতে লিখে দিয়েছি সব। হ্যাঁ দাও। সর্ষের তেল 1 কেজি, রিফাইন্ড তেল 1 কেজি। এ কি গো, আমার টুথব্রাশটাই তো লেখনি। কি যে করো না বাবা, বিরক্ত লাগে। এতে বিরক্ত লাগার কি আছে? আমি একটা ভুল করলাম কি না করলাম, উনি একবার রেড়ে করে লেগে পড়লেন। বাপি, বাটার আনবে কিন্তু, কাল আমি ভাত খেতে বসে বাটার পাইনি। হ্যাঁ রে বাবা, আনবো। এই তো লিস্টে লেখাই আছে। এই বিট্টু, ব্যাগটা একটু তাড়াতাড়ি এনে দে না বাবা। আনছি, এই নাও ব্যাগ। দে, অনেক দেরি হয়ে গেল। এই আমি এখন আসছি, বুঝলে? হ্যাঁ, তাই যাও, গিয়ে আমায় কৃতার্থ কর। আরে আসছি। আরে দরজা খুলতে তো দেরি করো কেন বলো তো? আরে তুমি যে ঘরে ঘোড়ায় জিন দিয়ে আসবে সে কথা আমি কি করে জানবো? হ্যাঁ, তাহলে তো দরজা খুলে রেখে দিতাম। হ্যাঁ, আমার যে কি হচ্ছে তা তুমি বুঝবে কি? তোমার আবার কি হলো? আরে পুলিশের তাড়া খেয়েছি, তাড়া। সে কি গো, ঢাকা তো খেয়েছো নাকি? আরে না, অল্পের জন্য বেঁচে গেছি গো, অল্পের জন্য বেঁচে গেছি। লাঠিটা তুলেছিল মারবে বলে, একটুর জন্য কাটিয়ে বেরিয়ে গেছি। বাপি, বাটার এনেছো? এনেছি রে বাবা, এনেছি। হ্যাঁ গো, একটু চা হবে নাকি? দিচ্ছি। শোনো, আগে জামা কাপড় ছেড়ে ডেটল জলে ডুবিয়ে হাত মুখ ধুয়ে এসো। ওই জামা কাপড় একদম বসে পড়বে না। এই নাও, চাটা ধরো। দাও। সকাল থেকে আবার মোবাইল নিয়ে বসে পড়লো। আরে মুখ তুলে চাটা নাও না, সারাটা দিন তো পড়ে আছে মোবাইলটা দেখার জন্য। আরে না গো, রাজীব একটা মজার পোস্ট শেয়ার করেছে, সেটাই দেখছিলাম। কই দেখি। এই, তোকে কি সব দেখতে হবে নাকি রে? বেশি পাকামো না করে পড়তে বসকে যা। সব সময় আমাকে এমন করা। আরে ঠিক আছে, বস না, বস শুনে যা। হ্যাঁ, সকালবেলা তো কোনো কাজকর্ম নেই দুজনের। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি এখন এসব কিচ্ছু শুনতে পারবো না। আমার অনেক কাজ পড়ে আছে, আমি চললাম। আর এই গিন্নি চললে কোথায়? খালি কাজ করলে হবে? কিছু মজার জিনিস দেখে শুনে মনটাকেও তো ফুরফুরে রাখতে হবে নাকি? ও তাই বুঝি? তা আমাকে এখন কি করতে হবে শুনি? কিচ্ছু না, খালি আমাদের বাপ আর ছেলের মাঝখানে একটু স্থির হয়ে বসে এই পোস্টার মজা নিতে হবে। মাম্মাম, বসো না প্লিজ। দুজনে মিলে একেবারে জ্বালিয়ে খেলে দেখছি। এই চটপট বলো তো কি বলছো? শোনো তবে কি লিখেছে। এটা কি সত্যযুগ? রবিবার কেটে যাওয়ার চিন্তা নেই, সোমবার আসার ভয় নেই, অর্থ উপার্জন নেই, ব্যয়ও নেই, হোটেলে খাওয়া নেই, ভ্রমণ নেই, নতুন জামা কাপড় কেনা নেই। আমরা কি মোক্ষের দ্বারে এসে পৌঁছেছি? উপাসনা, উপবাস, রামায়ণ, মহাভারত সবই চলছে,
পরিবেশ দূষণ নেই, জীবনযাত্রা সাধারণ, খাবার খুবই সাধারণ। খাবার সাধারণ? ফেসবুকটা একবার খোলো, সব বুঝতে পারবে। আরে শোনো না, বাড়িতে কাজের লোক নেই, সব কাজ নিজেদের করতে হচ্ছে। 24 ঘন্টা সবাই ভগবানকে স্মরণ করছে। প্রচুর দান ধ্যান চলছে, সন্তান বাবা মাকে সময় দিচ্ছে। এটা সত্যযুগ ছাড়া আর কি? যেই লিখুক, লিখেছে কিন্তু বেশ ভালো। বাবা, সত্যযুগ কি? নাও, এবার ঠেলা সামলাও, উত্তর দাও, বোঝাও সত্যযুগ কি। আমি চললাম। শোন, সত্যযুগ হলো, আচ্ছা যুগ কি সেটা জানিস তো? না তো। বেশ শোন, হিন্দু শাস্ত্রে 4টে যুগ আছে। যুগ মানে হলো গিয়ে সময় বা কাল। সত্য, ত্রেতা, দাপর আর কলি। সত্যযুগ হলো প্রথম যুগ, যে যুগে সর্বদা সত্য বিরাজ করত। সেই যুগে সবাই সত্য কথা বলতো, কোনো অপরাধ ছিল না, মানে সব কিছুই ভালো ছিল আর কি। এখন কি সত্যযুগ? আরে না রে না, এখন তো কলি। সত্যযুগের পর ত্রেতা, তারপর দাপর, এখন আমরা কলিযুগে। ও, বুঝেছি। তার মানে সত্যযুগে কেউ মিথ্যে কথা বলতো না। একদম ঠিক, সত্যযুগে শুধুই সত্য। হ্যাঁ গো, আজকে বিকেল একটু ছাতে যাবে? তা গেলেই হয়। বাইরে না বেরিয়ে বেরিয়ে না, বাইরের জগৎটাকে যেন একদম ভুলতে বসেছি। আজ বিকালে আমার সাথে ক্রিকেট খেলবো। আচ্ছা বাবা, সত্যযুগে ক্রিকেট খেলা হতো? এই, খাবার সময় একদম বাজে বকবক করবি না। সত্যযুগ সত্যযুগ করে করে মাথাটা একবারে খারাপ হয়ে যাবে এদের। তাড়াতাড়ি খাওয়া শেষ করে শুতে যা, আর জ্বালাস না বাবা। এই শুনছো, আমি একটু জিরিয়ে নিচ্ছি। তুমি যেভাবে দুপুরবেলা ঘুমোতে শুরু করেছো না, পরে গিয়ে কিন্তু ভুগবে। বাবা, সত্যযুগে মানুষ দুপুরে ঘুমাতো। এই, আবার শয়নে স্বপনে সত্যযুগ সত্যযুগ, একদম চুপচাপ শুতে যা। তাই না বটে। এই চল তো শুতে যাই। কিন্তু এটা তো কখনো ভেবে দেখিনি, সত্যযুগে লোকে দুপুরে ঘুমোতো কি না। অত আর ভেবে কাজ নেই, এখন একটু ঘুমিয়ে পড়ি, ভাবাভাবি পরে হবে কোন। আজ বাজারে চিংড়ি পেলে একটু নিয়ে যাব ভাবছি। আরে ওই চিটিংবাজটা আবার কাউকে পাকড়াও করেছে মনে হচ্ছে। কি এত কথা বলছে ওখানে, একটু কাছে গিয়ে শুনি তো। আরে সেদিন তো তোমার বাড়ি গিয়েছিলাম, তোমার স্ত্রী বললেন তুমি বাড়ি নেই। জানি, তখন তো আমি বাড়িতেই ছিলাম। সে কি, তবে যে তোমার স্ত্রী? মানে আমি ওকে বলেছিলাম আপনাকে ওটা বলতে। কিন্তু কেন? আপনি নিশ্চয়ই টাকাটা চাইতে গেছিলেন। হ্যাঁ, তো গিয়েছিলাম, বলতে পারো। আর কতদিন এইভাবে বসে থাকবো? আমি বলি কি দাদা, টাকাটা না আমি এখন দিতে পারবো না। সে কি, এখনো দিতে পারবে না? আগে না দাদা, হয়েছে কি জানেন, আপনার থেকে টাকাটা ধার নেওয়ার কিছুদিন আগে না আমি আর একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি। তা ও তো তারা দিচ্ছে, আমিও তাকে দিচ্ছি না। তো ভাবলুম কি, যে আপনার থেকে টাকাটা নিয়ে যদি ওকে আমি দিয়ে দিতে পারি, তাহলে ও তো আর আমার পিছনে খিচখিচ করতে পারবে না। তাই আপনার থেকে টাকাটা নিয়ে আমি ওকে শোধ করে দিয়েছি। তা আমি যখন ওকে আপনার থেকে নিয়ে টাকাটা শোধই করে দিলাম, তাহলে কি করে আর আপনাকে এক্ষুনি টাকা ফেরত দিতে পারি বলুন? হ্যাঁ, বলো কি, তুমি যে তোমার মেয়ের শরীর খারাপের কথা বলে বাকি টাকাটা আমার কাছ থেকে ধার নিয়েছিলে ভাই? তা দাদা আমি ঠিকই বলেছি। বলুন, আমি যদি আপনাকে তখন সত্যি কথাটা বলতাম, তাহলে কি আপনি টাকাটা দিতেন? দিতেন না। এখন তো আর মিথ্যে বলতে পারবো না, তাই আপনাকে জানিয়ে দিলাম। ও হো, ধর্মপুত্র যুধিষ্ঠির আমার।
তুমি যে এই করে কত লোকের কত টাকা মেরেছো তার আমার জানতে বাকি নেই। যাকে আমি বরং চিংড়ি দেখি। ও ওই দিকের ওই মাছ দিদিটার কাছে দেখছি অনেকগুলো চিংড়ি আছে, দেখি গিয়ে। ও দিদি, তোমার চিংড়ি কত করে গো? 300 করে গো। 300 করে? আচ্ছা 300-র মতো আমায় দিয়ে দাও দেখি। দাদা গো, একটা কথা বলবো, কিছু মনে করবেন নি। বলছি আমার মাছগুলোর না বাসি, নিবেন নি। ওর কাছে দেখেন, ওর কাছে চিংড়ি আছে না, ওর কাছ থেকে নিয়ে নেন। ওই মাছগুলোর না ভালো। সে কি গো, তোমার কি ব্যবসা করার ইচ্ছা নেই নাকি? আপনাকে আমি সত্যি কথাটা সত্যি করে বলবো, সে আপনি শুনতে হয় শোনেন, না শুনতে হয় ঠকেন। কি এসব হচ্ছে বলে দেখি আজ? নিজের কানকেই তো যেন বিশ্বাস করতে পারছি। বাবু, তা ঠিক করলেন বলেন দেখি। না, ছেড়ে দাও, আজ আর চিংড়ি খাবো না। দূর, বাড়ি চলে যাই। ওই একটা রিক্সা দাঁড়িয়ে আছে, ওই রিক্সা। বলেন বাবু, বটতলা মোড় যাবে? যাবে বাবু, 30 রুপিয়া লিবে। 30 টাকা? না বাবা, ঠিক আছে চলো, আর জ্বালিও না বাবু। ভাই রোকে, এখানেই নামবো। এই নাও তোমার ভাড়া নাও তো। নিয়ে আমায় শান্তি দাও বাবা। আরে আমাদের কাউন্সিলর সাহেব না? একটু মুখটা দেখিয়ে যাই বাবা, এখন সময় ভালো নয়, কাকে কখন কি দরকারে লাগে কে জানে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু দাঁড়ান না, আগে মাসিমারটা দেখি, তারপর আপনারটা। হ্যাঁ মাসিমা, কি যেন বলছিলেন? আপনার বিধবা ভাতার টাকাটা আপনি বেশ কয়েকবার পাননি, তাই তো? হ্যাঁ বাবা। আপনি মাসিমা মায়ের মতো, আপনাকে মিথ্যে বলবো না। দেখতেই তো পারছেন এত কাজ করছি, আমারও তো কিছু চাই নাকি? তা তো এই আপনাদের টাকা থেকেই আমার সংসারটা চলছে, বলুন না। এত ছেলেপুলে নিয়ে কাজ, খরচা নেই। তবে হ্যাঁ, পরের বাড়িটা ঠিক পেয়ে যাবেন। তাই তো সুখে থেকো বাবা, সুখে থেকো। হ্যাঁ দাদা, আপনার সমস্যাটা কি যেন? আমার? না, আমার কোনো সমস্যা নেই, এমনি। বেশ, তবে আর চলি। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমিও চলি বাড়ি। আরে কিশোর কুমার যে, তা এই সময় চায়ের দোকান ছেড়ে স্কুল ড্রেস পরে পিঠে ব্যাগ নিয়ে মহানন্দে গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস বাপ? স্কুল মালিক স্কুলে ভর্তি করে দিচ্ছে, হেব্বি মজা গো। বলিস কি? হ্যাঁ গো, এখন তো দিনকাল পাল্টে গেছে না। আমি এখন চলি, হ্যাঁ দেরি হচ্ছে। আজকে মোদের বড়ই সুখের দিন। কি যেন বললো কিশোর? দিনকাল পাল্টে গেছে? এও কি সম্ভব? ওই জামার মূর্খ মালিকটা ওকে স্কুলে পাঠাচ্ছে? কি জানি বাবা, কি সব হচ্ছে আজকে। না, আমি বরং বাড়ি যাই। ও, তুমি এসে গেছো? কিন্তু তুমি এত ঘামছো কেন গো? আমাকে এক গ্লাস জল দেবে? গলাটা ভীষণ শুকিয়ে গেছে। আরে টেবিলের ওপর ওটা কি? ও, ওটা তো একটা কাট গ্লাসের ফ্লাওয়ার ভাস। হ্যাঁ, এটা তো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি এটাকে। ওটা সোমাদের বাড়ি। ঠিক, তা এটা এখানে কেন? এখানে আসলে মানে একটা কথা বলবো, মানে সত্যি কথাটা বলে রাগ করবে না তো? অনেক দিন ধরেই না ওটা আমার খুব পছন্দ ছিল গো। অনেক দাম, কিনতে তো পারবোই না। কালকে না ওটা আমি ওদের কাউকে না জানিয়েই নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এখানেও সত্যি? কি গো, ওঠো না, সন্ধে হয়ে এলো যে। আর কখন যাবে ছাতে? ছেলেটা তো কখন থেকে ছটফট করছে।
আরে এই উঠবে তো। হুম হুম হ্যাঁ 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 ফুলদানিটা কোথায়? আমলো যা, ফুলদানি সে আবার কোথা থেকে এলো? কাঠ গ্লাসের ফুলদানিটা। কাঠ গ্লাস আমাদের? তুমি কি দিনে দুপুরে স্বপ্ন দেখতে শুরু করলে নাকি গো? স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কি সত্য যুগ? সত্য যুগ আবার?